হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বেশ ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই ওয়েলকাম। অনেক দিন পর ভিডিও শ্যুট করছি আর তোমাদের কাছে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আমার। যাই হোক, ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আমার দেখো স্নান করা কমপ্লিট। ঘরদোর আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘরদোর মুছে স্নান করে চলে এলাম ঘরে। এবার হচ্ছে পুজো করব। চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। এদিকে দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে সুন্দর করে। আর আজকে ছিল বৃহস্পতিবারের দিন পুজো দিতে, মানে প্রত্যেকটা দিন পুজো দিতে কিন্তু আমিই দিই পুজো। আমার শাশুড়ি যখন আমার অসুবিধা হয় তখন আর কি দেওয়া হয়, আর যখন বাড়ি থাকি না তখন আমার শাশুড়ি দেয়, কিন্তু বেশিরভাগ আমিই দিই, মানে প্রতিদিনই আর কি। সুন্দর করে সিংহাসন ফুল দিয়ে না সাজালে কিন্তু ভালোও লাগে না। আর যেহেতু আজকে ফুল ছিল অনেক, ফুল দিয়ে সাজিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। যাই হোক, পুজো দিয়ে আমি সবজি কাটতে বসে গেলাম। আর আজকে সবজি কাটবো হচ্ছে পেঁপের তরকারি করব আর রুটি করব, কারণ সকালবেলা এটাই খাওয়া হবে তার জন্য। আর একটা কথা বলবো, যেটা হচ্ছে আমি অনেক দিন ভিডিও তোমাদের সাথে দিইনি, ব্লগ ভিডিও। জানি না কেন, মানে ভালোও লাগছিল না। অনেক দিন পর আজকে ইচ্ছা হলো, মানে কি বলো তো, ভিডিও করতে করতে একটা অভ্যাস হয়ে যায়, মানে প্রতিদিন ভিডিও দিতে হবে এরকম একটা অভ্যাস হয়ে যায়, কিন্তু ভিডিও একবার ছেড়ে দিলে আর মানে ইচ্ছা করে না, সেটাই আমার মধ্যে হয়েছিল। তা যাই হোক, এই যে আমি আজকে থেকে ভিডিওটা শুরু করছি, মানে কালকে ভিডিওটা করেছি, শ্যুট করেছি, আর আজকে তোমাদের সাথে পোস্ট করছি। তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো বা ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখছো, তারা কিন্তু ফলো করে পাশে থেকো। এই যে আমার সবজি কাটা হয়ে গেছে, আবার সবজি ভাজাও হয়ে গেছে, কিন্তু মানে আলু পেঁপের তরকারি করব, ভাজাও হয়ে গেছে। তারপরে জল ঢেলে দিয়ে দিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেকটা কাজ এগিয়েও গেছে আমার। যাই হোক, আর এদিকে দেখো আটাটা মেখে আমি হচ্ছে ছোট ছোট করে গুচি কেটে নিচ্ছি। এবার রুটিটা বেলে নেব। সকালবেলা রুটি তরকারি কিন্তু সবাই খাবো, মানে সবাই বলতে আমি, আমার দেওর, আমার শ্বশুর আর শাশুড়ি সবাই আর কি রুটিই খাবো, কারণ আজকে ভাত রান্না করিনি। আর রুটি আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তারপরে বাড়ির কাজবাজ সেরে তারপরে ভাত রাঁধতেও অনেকটা, মানে ভাত তরকারি অনেকটা দেরি হয়ে যেত। তারপরে সবাই বলল যে রুটি খাবে, প্রত্যেক দিন তো ভাত খাওয়া হয়, ওই জন্যই আর কি আজকে সকালে রুটি খাওয়া হচ্ছে, রুটি আর পেঁপের তরকারি। কে কে তোমরা রুটি আর পেঁপের তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। যাই হোক, তারপরে আমি এই যে এই রুটিগুলো বেলে নিচ্ছি, বেলে নিয়ে তারপরে ছেঁকে নেব, আর তারপরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। এবার হচ্ছে আমি রুটিটা ছেঁকে নিচ্ছি। দেখো কত সুন্দর ফুলছে, দেখেছো, মানে ফুলে একদম টুপুর টুপুর হয়ে যাচ্ছে রুটিগুলো। এইভাবে শিখেছি আমার শাশুড়ির কাছে। বিয়ের আগে কিন্তু আমার মা এরকমভাবে করতো না, মানে এইভাবে ছেঁকতো না। আমাদের জন্মগতই ওই বাড়িতে ছিল যে এমনি ছ্যাঁকা, মানে চাটুর উপর ছ্যাঁকা আর কি। তারপরে শাশুড়ি এই বাড়ি এসে, যাই হোক, আমি খেতেও বসে গেলাম। দেখো এখন খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এই যে পেঁয়াজ, রসুন, আদা, এগুলোই, আলু, এগুলোই আর কি কাটছি, কারণ বাড়িতে আজকে মাংস রান্না হবে। কারণ আজকে মানে বৃহস্পতিবার তো, এবার হচ্ছে কদিন ধরেই মাংস খাওয়া হয়নি। এবার আমাদের বাড়িতে একটা মুরগি ছিল, পোষা মুরগি, সেই মুরগিটা কাটা হচ্ছে, মানে কেটে দিয়েছে আমার শ্বশুর, তার জন্য ওই মুরগিটাই খাওয়া হবে। চলো তোমাদের সাথে দেখাবো। আর আজকে কিন্তু আমিই রান্না করব। আর কেননা আমার শাশুড়ি একটু কাজ করবে, তার জন্য অন্য কাজ, মানে ঠাকুরের অন্য কাজ। আর তো জানো তো পুজোর আর বেশি দিন বাকি নেই, ওই জন্য কাজবাজ আছে বাড়িতে। আর এদিকে দেখো আমি রান্না বসিয়েও দিয়েছি, ভাত আর মাংস করব, আর কিছু করব না। এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, আবার উনুনেই রান্না করছি,
ভাতটাও প্রায় হয়েই গেছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।